গতকাল রাতের কিছু ভাত আমরা রেখেছিলাম যেন সকালে একটু একটু নরম নরম হয়ে যায় ভাতটা, আর তাহলে আমরা এটাকে মাখিয়ে খাবো। নওগাঁর মানুষজন আমরা এটাকে করকরা মাখা বলি। আপনারা কি নামে বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা হাফ অর্ধেক রসুন থিতা করে নিয়েছি, আর একটা মরিচ পুড়িয়ে নিয়েছি সুন্দরভাবে যেন মরিচের বিচি থেকে গন্ধ বের হয়। ভাজা মরিচের বীজের গন্ধটাই কিন্তু আসল মজা। পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিলাম, খুব বেশিও না কমও না, যতটুকু লাগবে আর কি। প্রথমে অল্প দেওয়াই ভালো, লবণ বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না। তো রসুনটাকে লবণ দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে যেন রসুন থেকে রসুনের স্বাদগুলো বের হয়, রসুনের গন্ধ বের হয়। তারপরে আমি এই শুকনা মরিচটা নিলাম, মরিচটা এখন ডলে ডলে মাখাবো। খুব ভালো করে কিন্তু ডলে মাখাতে হবে যেন মরিচের কোনো কুটি না থাকে, একদম হাত দিয়ে পিষে ফেলবো। আর এবার সবগুলো পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যেন পেঁয়াজ থেকে একটু একটু পানি বের হয়। তো পেঁয়াজ থেকে পানির মতো বের হয়ে গেছে, এখন দিলাম সরিষার তেল। কি যে মজার একটা গন্ধ বের হয় এই মশলাটা যখন মাখায়। আর আপনারা যারা খাননি এই ভাতটা কিন্তু ট্রাই করতে পারেন, খুবই মজা লাগবে। এখন এই মশলার সঙ্গে ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে ভিউয়ার্স, আমার কিন্তু ভাতটা সুন্দরভাবে মাখানো শেষ, আর এত সুন্দর যে মজার গন্ধ আসছে, আমার তো ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে এরকম অবস্থা। তো এই ভাতটাকে এখন আমি আর আম্মু খাবো। আমি নিলাম একটু বেশি, আম্মু একটু কম নিল, কারণ আম্মুর আবার পেটে সমস্যা হয় এটা খেলে। গতকালের মাগুরের মাছের ঝোল ছিল, ঝোলের তরকারি, ওই তরকারিটা আমি নিয়ে নিলাম। একটু তরকারি দিয়ে মাখিয়ে খেলে এ ভাত আরও বেশি মজা লাগে। তরকারি দিয়ে না খেলে কিন্তু মজা পাবেন না, সত্যি কথা যেটা। তো এই তরকারিটা দিয়ে আমি করকরা ভাতটাকে মাখিয়ে খাবো। আমরা 9:30টার দিকে উঠেছি, আর উঠতে উঠতে একটু ভাতটা মনে হচ্ছে নরম নরম বেশি হয়ে গেছে, তো তাড়াতাড়ি এটাকে খেতে হবে। আর আমি যে সুন্দরভাবে মাখিয়েছি ভাতটা, এই ভাত যে কেউ খেলে বলবে যে এর থেকে সুস্বাদু আর কোনো কিছু হয় না পৃথিবীতে। সকালে যদি এরকম করকরা মাখা পাওয়া যায় তাহলে তো মজাই আলাদা। তো এখন এই তরকারিটাকে দিয়ে ভালো করে ভাতটাকে মাখালাম, আর খুব সুন্দর করে মাখাবো, একদম যেন মোছা মোছা হয়, মানে হাতের সঙ্গে যেন ভাতগুলো লেগে যায় এরকম টাইপের। তো ভাতটাকে খুবই সুন্দর করে আমি মাখালাম তরকারি দিয়ে, আর মাখিয়ে এখন টেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে, আমি যেমনটা খেতে চেয়েছিলাম ঠিক তেমনই। আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম, একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করার ছিল আমার। কিছু কেনাকাটা মানে আমি 2টা জিনিস কিনতে যাচ্ছি, তো এখন সিক্রেটই রাখি। একটা চার্জার রিক্সা পেলাম, আর সেই রিক্সাতে চড়ে আমি এখন বাজারে যাচ্ছি। আর ভীষণ রোদ বাইরে। ভিউয়ার্স, আমি বাসায় চলে এসেছি। আমি কিনতে গিয়েছিলাম লাইট, কিছু তার, আর একটা প্লাগ। লাইটটা আমি এনার্জি লাইট নিয়েছি, আর তারটাও বেশ ভালো মানের তার নিয়েছিলাম, আর এটাতে শ্যাম্পু আছে, আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল। তো 20 ওয়াটের এই এনার্জি লাইটটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেয়। ওয়ান টাইম হলেও এটা অনেক দিনই যায়, 6 মাস থেকে 1 বছর অনায়াসে চলে যায়। এটাকে এখন লাইটটাকে আমার সেট আপ করতে হবে, কারণ এই লাইট দিয়ে আমার কাজ। রিং লাইটের দাম প্রচুর, তো রিং লাইট আমি কিনতে পারবো না। যতটুকু আমার সামর্থ্যে কুলায় ততটুকুই আমি আমার ইউটিউব সেট আপটা করে নিচ্ছি, কারণ আমি যখন ঘরের মধ্যে রুমের মধ্যে ভিডিও করি তখন আমি ভালোভাবে ভিডিও করতে পারি না। মাঝে মাঝে বৃষ্টি হয়, তখন আলোর সমস্যা হয় ঘরের মধ্যে। আমাদের রুমগুলো অনেক বড়, লাইট আছে, তবুও আমি ভিডিও করতে গেলে কেমন জানি অন্ধকার আসে। তো আমি আরেকটা লাইট সেট আপ করে নিচ্ছি যেন আমার ভিডিও এখন থেকে একটু ভালো হয়। জানি না কত দূর কি করতে পারবো, তবে আমি এই সব কাজ ভালোই পারি। লাইট, ফ্যান এসব যখন তার পুড়ে যায় বা খুলে যায় তখন আমি ঠিক করতে পারি। আর আমি ফিজিক্সের স্টুডেন্ট, তো এইসব আমার কাছে 1-2 ব্যাপার, আমার কাছে এসব কোনো ব্যাপারই না। আমি তারগুলোকে একটু তাপ দিয়ে ছিলে নিলাম। একটু ছিলে নিলে এগুলো থেকে কিন্তু তামা বের হয়, আর ওই তামাটাকে এই প্লাগের মধ্যে দিয়ে লাগাতে হয়। মধ্যবিত্ত লাইফ মানেই জোগাড়, আর জোগাড় লাগাতে পারলেই বাস, লাইফটা সেট। তো আমাকে সবসময় জোগাড় করেই চলতে হয়। আমার মতো আরও যারা আছেন মধ্যবিত্ত, তাদের সবাইকেই জোগাড় করেই চলতে হবে। যেহেতু রিং লাইট কিনতে পারবো না, তো ইউটিউব সেট আপের জন্য এমনি লাইটই বেস্ট। হ্যাঁ, যদি সেটাকে ভালোভাবে সেট করা যায়।
আমি কিন্তু বাজার থেকে আসার পরপরই আমার এই লাইট সেটআপ নিয়ে বসে গেছি, কারণ আমার ভিডিওগুলো খুব অন্ধকার হয় কিছু কিছু জায়গায়। তো সেই জায়গাগুলোতে অন্ধকার যেন না হয়, এই জন্য লাইট সেটআপ খুবই প্রয়োজন। আপনাদের ভালোবাসায় এই মধ্যবিত্ত মেয়েটা এখন অনেক সাবস্ক্রাইবার জোগাড় করতে পেরেছে, এবং আপনাদের আরও ভালোবাসা, আরও সাপোর্ট পেলে ইনশাআল্লাহ আরও আমার চ্যানেলটা বড় হবে, আপনাদের আরও ভালোবাসা পাবো। আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে অনেক পাওয়া। তো প্লাগটাকে আস্তে ধীরে করে লাগাচ্ছিলাম, কারণ প্লাগ একটু সমস্যা হলেই বের হয়ে যায়। কিন্তু তামাটা আমি খুব দামি একটা প্লাগ নিয়েছি, এই প্লাগটা 20 টাকা দাম, আর দোকানে 20 টাকা দামের প্লাগটাই আসলে সব থেকে দামি ছিল, তো আমি এই প্লাগটাই নিলাম। এই প্লাগ অনেক দিন যাবে ইনশাআল্লাহ। যাই হোক, স্টুডেন্ট লাইফে এর থেকে বেশি দামের জিনিস আসলে ইউজ করা পসিবল না, তো আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি ততটুকুই করেছি। জানি না কেন, তবে ছোট থেকে আমার ইলেকট্রিক কাজ করতে খুব ভালো লাগে। ইলেকট্রিক কাজের মধ্যে একটা মজা আছে, সেই মজাটা আমি অবশ্য পাই। তো অনেক রোদের মধ্যে এগুলো নিয়ে আসলাম, জানি না কতটুকু কি হবে। আমি আবার একটা ভুল করেছিলাম, প্লাগ এনেছি কিন্তু হোল্ডার কিনে আনিনি। তো আম্মুকে আবার এই আমাদের বাসার সামনে বাজারে দিয়ে পাঠিয়েছিলাম, ওইখান থেকে আম্মু একটা 20 টাকা দিয়ে হোল্ডার আনলো। এটা ওয়ান টাইম হোল্ডার, তবে ওয়ান টাইম হলেও হোল্ডারটা আমার বেশ মজবুতই মনে হচ্ছে। জানি না হোল্ডারটা কেমন পারফরমেন্স দিবে, তবে আমি এটাকে আগে ফুটো করে নিলাম। উপরের দিকে তার ঢোকাতে হবে, সেই জায়গায় ফুটো ছিল না। দেখেন, কাউকে বিরক্ত করব না, তারপরেও বিরক্ত হয়েই গেল। আমি একাই গিয়েছিলাম বাজারে, আর আমি আসল জিনিসটাই ভুলে গেছি, হোল্ডার কিনতে। আবার আম্মুকে দিয়ে পাঠাতে হলো। তো এই যে হোল্ডারটাও এখন খুব ভালোভাবে লাগাতে হবে আমার। এখানে একটু এলোমেলো হলেই কিন্তু আর লাইট জ্বলবে না, তো এখানে মাথা ঠান্ডা করে আমার কাজ করতে হবে। একটা গ্যাস লাইট নিয়েছি, গ্যাস লাইট দিয়ে আমি একটু করে তারগুলোকে ছিঁড়ে নিলাম। গ্যাস লাইট দিয়ে ছিঁড়লে ভালো হয়, কাঁচি বা ব্লেড নিলে একটু কেটে কেটে যায়, সমস্যা হয়। আর আমি অনেক মজবুত তামার তার নিয়েছি, এই তারগুলো 12 টাকা করে গজ, আর আমি এখানে নিয়েছি 6 গজ তার। রুমের মধ্যে যেহেতু এই তারটাকে রাখবো, বাইরে নিয়ে যাব না, তো 6 গজ তার এনাফ। আম্মু আমাকে 20 গজ 25 গজ তার কিনতে বলেছিল, কিন্তু অত তার আসলে দরকার নেই। আমি দোকানে গিয়ে দেখলাম 6 গজ তার হলে এনাফ। তো ভিউয়ার্স, খুব কষ্ট করে লাগাচ্ছি, একটু দোয়া করবেন যেন আমার লাইটটা জ্বলে, না হলে কিন্তু আবার মান-ইজ্জত থাকবে না আপনাদের সামনে। আর হোল্ডারটা একটু ওয়ান টাইম জন্য ভয় লাগছিল, বাট দেখলাম নামে ওয়ান টাইম, কাজে কিন্তু অনেক ভালো, অনেক মজবুত একটা হোল্ডার এটা। বাজারে গেলে অনেক কিছুই কিনতে মন চায়, কিন্তু টাকাও তো থাকতে হবে, শুধু তো কিনলে হবে না। আর মধ্যবিত্ত লাইফ মানেই সবর, সব জিনিসেই সবর করে চলতে হয়। তো তারপরেও আমি একটা তরমুজ কিনলাম, আর একটু ডিম কিনলাম আমাদের খাওয়ার জন্য। এই তো হচ্ছে আমার আজকের শপিং। আমার লাইট সেটআপটা কিন্তু কমপ্লিট। এখন লাইটটাকে টেস্ট করে দেখব যে আমার লাইটটা ঠিকভাবে লাগানো হলো কি না। যদিও বা একটু ভয়ও লাগছে, তারপরেও আমার তো দেখতেই হবে, যেহেতু আমার কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার লাইট সেটআপটা কিন্তু কমপ্লিট, একদম সাকসেসফুল। খুব ভালো লাইটের আলো হচ্ছে, যাক মাশাআল্লাহ, খুবই ভালো আলো হচ্ছে। লাইট লাগানোর পরে এই যে এখন তরমুজ খাচ্ছি। তরমুজটা 20 টাকা করে কেজি নিয়েছে, এটা প্রায় 3 কেজির মতো, প্রায় না 3 কেজির একটু বেশি আছে। তো 3 কেজির তরমুজটা আমি ভেবেছিলাম যে খুব একটা হয়তো বা মিষ্টি হবে না, কারণ আমি খেয়ে কিনিনি তরমুজ কিনতেই পারি না, খেয়ে কিনবো কীভাবে। তরমুজওয়ালাকেই বলেছিলাম যে একটা ভালো দেখে তরমুজ দিন, তো আলহামদুলিল্লাহ খুব মিষ্টি তরমুজ। এখন দুপুরের রান্নার জন্য আমাদের লাল শাকের ডাঁটা আর পটল কেটে নেওয়া হয়েছে কুচি করে, মাছ দেয়া হলো, আর পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণটা কিন্তু স্বাদ মতো দেওয়া হলো। তারপরে দেওয়া হলো হলুদটাও পরিমাণ মতো, আর অনেকটা খানিক তেল বেশি না দিলে কিন্তু একদমই টেস্ট হয় না রান্না, তো তেল একটু বেশি দিতে হবে যেহেতু চচ্চড়ি এটা। অনেকে কিন্তু লাল শাকের ডাঁটা ফেলে দেন, এখন থেকে লাল শাকের ডাঁটা না ফেলে দিয়ে এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভীষণ মজা লাগবে। কিন্তু আমরাও আগে লাল শাকের ডাঁটা ফেলে দিতাম, এভাবে যে খাওয়া যায় সেটা জানতাম না। তো আমাদের একজন প্রতিবেশী আন্টি শিখিয়েছিল, তারপর থেকে আমরা খাই, খুব ভালো লাগে। আমার এই চচ্চড়িটা কিন্তু মাখানো শেষ, এখন এটাকে ইন্ডাকশানের ওপরে দেয়া হলো রান্না করতে। চচ্চড়ির উপরে বলক উঠে গেছে, এটাকে আর কিছুক্ষণ রান্না করতে হবে।
প্রায় 7-8 মিনিট পরে তুলে দেখা হচ্ছে যে আমাদের চচ্চড়িটা হলো কি না। আলহামদুলিল্লাহ, আরেকটু আমাদের জাল দিতে হবে। ইন্ডাকশানে রান্নাটা খুব ধীরে ধীরে হয়, এজন্য আসলে খারাপ লাগে। তারপরেও আম্মুর শরীরে একটু খারাপ গরমের জন্য, এজন্য নিচে রান্না করা। তো ভিউয়ার্স, আমাদের চচ্চড়িটা কিন্তু রান্না করা শেষ। এখন লাল শাক তুলে দিয়েছে আম্মু, লাল শাক ভাজি করা হবে। লাল শাক আমার বেশ মজা লাগে, আর লাল শাক খাওয়াও ভালো, কারণ লাল শাক খেলে শরীরে প্রচুর রক্ত হয়। রক্ত হওয়ার জন্যই লাল শাকটা খাওয়া। সব কয়টা শাক আম্মু দিয়ে দিল, আর এর মধ্যে দেয়া হয়েছে কিন্তু লবণ। শাকগুলো ভাজা একদম কমপ্লিট, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। খুব টাটকা শাক ছিল। শাক দিয়ে খাওয়ার জন্য এখন মরিচ ভাজা হচ্ছে তেলের মধ্যে। মরিচ দিয়ে শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, পোড়া পোড়া একটা গন্ধ হয়, মরিচের স্বাদটাই অন্যরকম। আর এই যে আমাদের লাল শাকের ভাজিটা তুলে নেওয়া হলো। লাল শাক ভাজি খুবই মজার হয়েছে আজকে। আমি আবার শাক ভাজলে একটু করে খাই। ভিউয়ার্স, এই যে আমাদের মরিচ ভাজা হচ্ছে, মরিচ কিন্তু ভাজা শেষ, একটু হালকা হালকা পোড়া হলো। মরিচ ভাজার পরে আম্মু এখানে কি দিয়েছে দেখেন, তেঁতুলের বিচি। এই তেঁতুলের বিচিগুলো আমরা সবাই খাই, তেঁতুলের পোড়া বিচি খেতে খুব ভালো লাগে। আর আম্মু মরিচগুলোকে একটা কোটাতে রেখে এই কোটার মুখ বন্ধ করে দেয়, যেন মরিচগুলো অনেকক্ষণ ভালো থাকে। দুপুরে আমরা খেতে বসেছি সবাই মিলে। আমি নিয়ে নিলাম লাল শাকের ভাজি আর একটু চচ্চড়ি। এই চচ্চড়িটা অনেক মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো প্রথমে আমি শুরু করব আমার ফেভারিট লাল শাকের ভাজি দিয়ে। সকালে আজকে আম্মু ভুজনা করেছিল খাওয়ার জন্য, তো আমরা কেউ খাইনি, এজন্য আজকে দুপুরে এটা খেতে হচ্ছে। সকালে তো আমি কড়কড়া খেয়েছিলাম আর একটা রুটি আর একটু আলু ভর্তা, আর এখন দুপুরে এটা খেতে হচ্ছে সকালের খাবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভীষণ মজা হয়েছে শাকভাজিটা। এইরকম মজার শাকভাজি অনেক দিন হলো খাইনি। শাকটা খুব নরম হয়েছে আর সিদ্ধও খুব ভালো হয়েছিল। তো শাক দিয়ে খাওয়ার পরে আমি একটু আচার নিয়ে নিলাম। এখন আচার দিয়ে এই তরকারিটা দিয়ে ভাত খাবো। খুব মজার হয়েছিল আমাদের ভুজনাটা। ভুজনার সঙ্গে একটু তরকারি দিয়ে মেখে তারপরে আচার দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগছিল। আজকের লাল শাকটা খুব মজার ছিল, এজন্য শাকের ডাঁটা দিয়ে চচ্চড়িটাও খুবই মজার হয়েছে। বাটার মাছ দিয়ে চচ্চড়িটা করা হয়েছে, বাটার মাছগুলো খুবই টেস্টি ছিল। তো ভিউয়ার্স, আজকে আর ভিডিও না বড় করে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারকে নিয়ে সবাই অনেক খুশিতে থাকুন, অনেক মজায় থাকুন। আল্লাহ হাফেজ।